সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সম্প্রতি দেখেছেন ভারতের বেয়াদব সরকারের একটা পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে আসছেন এবং উনি বাংলাদেশে এসে জনগণের টাকায় খেয়ে জনগণের টাকায় যে অতিথি ভবন আছে সেখানে বাংলাদেশের প্রতিনিধির সাথে 2 ঘন্টা বৈঠক করে বাংলাদেশের বিরুদ্ধে বদনাম গেয়ে গেছেন। যেখানে ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, শেখ খুনি হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে, তাকে ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে, তারা যে গুজব তৈরি করতেছে এই গুজব খণ্ডানোর জন্য বাংলাদেশ সরকারকে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে এই গুজবকে যে মিথ্যা সেটা প্রমাণ করতে হচ্ছে। সেই রকম একটা বেয়াদব রাষ্ট্র তারা ক্ষমাহীনভাবে ক্ষমা না চেয়ে বাংলাদেশে ঢুকতে দিয়েছে, তাকে নাস্তা করিয়ে তাকে সে যে বদনাম গিয়েছে এটার তীব্র নিন্দাও তারা জানায় না বাংলাদেশের প্রতিনিধিরা। এবং আপনারা দেখেন যে খুনি স্বৈরাচারী হাসিনার একটা মন্ত্রী ছিল, ফেক মন্ত্রী, লম্পট মন্ত্রী, ভোটচোর মন্ত্রী ছিল এ কে আব্দুল মোমেন। সে বলেছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক সে স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং আপনারা দেখবেন যে স্বামী স্ত্রীর সাথে গন্ডগোল হলে, ঝগড়াটি হলে, স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় তাহলে স্বামী সাধারণত নিতে যায় না। তার যদি নেওয়ার ইচ্ছা থাকে বউকে ঘরে ফিরিয়ে আনার, তাহলে দুই সম্পর্কে মামা খালু নিকটাত্মীয় কাউকে পাঠায় আর কি, বা বাবা মাকে পাঠায়। আর যদি নেওয়ার না ইচ্ছা থাকে তাহলে খুব দূর সম্পর্কে কাউকে হুমকি দেয়, ডিভোর্স দিবে বা নতুন বিয়ে করবে, হ্যাঁ আপনার দরকার নাই। তো এই যে পররাষ্ট্র সচিব আসছেন বিক্রম মিশ্রি, উনি বাংলাদেশটাকে কি যদি স্ত্রী মনে করেন তাহলে উনি কি বাংলাদেশে এসে কি থ্রেট দিলেন যে বাংলাদেশটাকে ডিভোর্স দিব, নাকি উনি এইটা বললেন যে বাংলাদেশটাকে আবার মানে ওনার শেখ হাসিনার কোলে তুলে দিবেন? মানে উনি এসে কোনটা বোঝাইতে চাইলেন? বাংলাদেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় গুজব খণ্ডাতে আমাকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে, তাদেরকে প্লেনে করে নিয়ে আসবেন, তারা এসে টিভির সামনে বলে গেছেন কি যে তারা ক্ষমা চাইবে যে দূতাবাসের সামনে হামলা করেছে, আমাদের যে হাইকমিশনের যে অফিসগুলো ছিল সেখানে হামলা করেছে, তা না করে, এবং তারা যে গুজব রটাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে সেগুলো না করে, বরঞ্চ তারা বলতেছে যে বাংলাদেশে নাকি হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুদের সংস্কৃতি ধর্ম নাকি এখানে পালনে বাধা হচ্ছে, এইটা নিয়ে তাকে ভারত খুব কনসার্ন। এইটা বলার জন্য তাকে দিল্লি থেকে এখানে আসতে দেওয়া হয়েছে। এইটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটা শেম, একটা লজ্জা, যেখানে ভারতের উচিত ছিল, কারণ কোনো স্বামী যদি মনে করে যে তার স্ত্রীর প্রতি অন্যায় হচ্ছে, তাকে ক্ষমা চেয়ে তারপর তার ঘরে ফিরে নিয়ে আসা। কিন্তু উল্টো মানে স্বামী তার স্ত্রীর বাড়ি মানে শ্বশুর বাড়ি যে বউকে হুমকি দিচ্ছে, ডিভোর্স দিবে, মারবে, পিটাবে, এরকম ধরনের একটা অপদার্থ লম্পট সরকারের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে। তাহলে বোঝেন কোথায় যাচ্ছে। এবং বাংলাদেশে কোনো কিছু ইন্ডিয়া কখনো কোনো কিছু ফ্রি দেয় নাই, কখনো ফ্রি দেবেও না। সেহেতু এরকম লম্পট মার্কা যারা যারা সচিব আছে বা মন্ত্রী আছে বা আমলা আছে যারা ভারতের, তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশের ট্যাক্সের টাকায় 1 টাকাও যেন খরচ না করা হয়, এটা বাংলাদেশের সরকারের প্রতি অনুরোধ থাকবে। এবং আমরা বাংলাদেশের জনগণের প্রতি বলবো আমাদের সচেতন থাকতে হবে, কারণ ভারতে একটি সাম্প্রদায়িক সরকার ভারতে যারা বসে আছে, এবং রাষ্ট্র যারা মসজিদের নিচে মন্দির খোঁজে, জমিনের নিচে যারা মন্দির খোঁজে, তারা বাংলাদেশের জমিনের নিচে মন্দির খোঁজার চেষ্টা করবে। তারা বাংলাদেশের জমিনের উপরে যে এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বেঁচে আছে এটা তারা দেখবে না। তারা সবসময় মানুষ দেখতে চায় না, তারা দেখতে চায় ওই মসজিদের নিচে মন্দির আছে। এই জন্য ভারতের যে রাজনীতি আপনারা দেখেছেন, বাবরি মসজিদের নিচে কিভাবে তারা ধ্বংস করেছে, রাম মন্দির আছে বলে মানে স্লোগানে, সেই বাংলাদেশে তারা এটা করতে চায়। এটা আমরা হতে দিব না। এবং আমরা সরকারকে সচেতন করতে চাই, হুঁশিয়ারি করতে চাই, নেক্সট টাইম এরকম এই মানে ওই ভারত দুঃসম্পর্কে আত্মীয় পাঠিয়ে বাংলাদেশকে হুমকি দিবে, বাংলাদেশে এসে বাংলাদেশের টেলিভিশনের সামনে বদনাম গিয়ে যাবে। এইটা যেমন ভারতের যে টিভি চ্যানেলগুলো আছে তাদেরকে যেমন অধ্যত্ত করবে, তাদেরকে যেমন অহংকারী করবে, দেমাগি করবে, ঠিক তেমনিভাবে ভারত সরকারও এটা বুঝবে যে আমার ভারতের মাটিতে এসে ভারত কিভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের মুখে একটা চর ছাড়া আমি কোনো কিছু মনে করি না। এবং আমি বাংলাদেশের যারা নীতি নির্ধারক আছে, যারা সরকারে এখন আছে, তাদেরকে বলবো আপনারা অচিরেই এটার প্রতিবাদ জানান। এবং কিভাবে বাংলাদেশে এসে বাংলাদেশের মিডিয়ার সামনে তারা বলে যায় যে তারা ভারত
কনসার্ন বাংলাদেশে হিন্দুদের মানে মানে সংখ্যালঘুদের অধিকারে ক্ষুণ্ণ হচ্ছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো ভারত কনসার্ন। এটা কিভাবে বলে তারা আমাদের সামনে? এটা প্রতিবাদ যারা জরুরি, এবং জনগণকে বলবো আপনারা এটা বেশি বেশি করে প্রচার করুন। ধন্যবাদ সবাইকে।